হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা খাবারের ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে দুপুরের লাঞ্চের মেনুগুলো ছিল একদমই ঘরোয়া। মা প্রথমেই বানিয়েছিল কলমি শাক ভাজা, আর এই পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা দিয়ে ভাত খেতে আমার তো ভীষণ ভালো লাগে। এই শাকের মধ্যে কলমি শাক কিন্তু লাল শাকের পরেই আসে আমার পছন্দের লিস্টে। আর এই মিষ্টি মিষ্টি করে কলমি শাক ভাজা দিয়ে ভাত খেতে তো আমার দারুণ লাগে। তোমরা কে কে কলমি শাক খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। কলমি শাক দিয়ে ভাতটা খুব তৃপ্তি করে খাওয়ার পরে মা দিয়ে দিয়েছিল ডাল। এই ডাল খেতেও আমার ভীষণ ভালো লাগে। আগে আমি অত ডাল খেতে পছন্দ করতাম না ঠিকই, বাট ইদানিংকালে আমার ডাল খেতে ভীষণ ভালো লাগে। মানে শুধু আমাকে ডাল দিয়ে দাও, ভাত দিয়ে দাও, আমি পুরো ভাত খেয়ে নেবো। বেশ ভালো লাগে ডাল খেতে। তাই ডালের সাথে খাওয়ার জন্য মা করেছিল বেশ অনেক রকমের ভাজা। এর মধ্যে পটল ভাজাও কিন্তু ছিল, যেটা আমি পছন্দ করি না বলে আমি নিয়ে নিই। আলু ভাজা ছিল, আলু ভাজা দিয়ে ভাতটা খেলাম, বেশ ভালো লাগে। আমার ডালের সাথে সব কিছুই ভালো লাগে। এই কাঁচকলা ভাজা, কাঁকরোল ভাজা, আর তারপরে কুমড়ো ভাজা, সব কিছু দিয়ে ডালটা দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। আর আজকে স্পেশালি কুমড়ো ভাজাটা একটু বেশি ভালো লাগছিল। আমি কুমড়ো ভাজা কিন্তু খেতে অতটা পছন্দ করি না, বাট জানি না আজকের কুমড়োটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। সব রকম ভাজা দিয়ে আলাদা আলাদা করে ভাত খেয়ে নেওয়ার পর ডালের সাথে সব রকমের ভাজা একসাথে নিয়ে আবার একবার ভাতটা খেয়েছিলাম, যেটা খেতে তো একদম অমৃত লাগছিল। একসাথে সবকটা ভাজার টেস্ট লাগছিল, মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছিল। আমার তো খুব ভালো লাগে এরকমভাবে খেতে। আর আলু ভাজাটা যেহেতু একটু বেশিই পছন্দের, তাই ওটাকে আবার লাস্টে আলাদা করে রেখেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। তো যাই হোক, ডালের পর্ব শেষ হওয়ার পরে পাতে পড়েছিল পাবদা মাছের ঝাল, সর্ষে দিয়ে পাবদার ঝাল। আগে আমি পাবদা মাছ খেতাম না, এখন বড় হচ্ছি, আমার টেস্ট চেঞ্জ হচ্ছে, তাই এখন পাবদা মাছটাও খাই। আমি লাস্ট ইয়ার বারবিকিউ নেশনে গেছিলাম, ওখানে দুর্গাপুজোর সময় পাবদা মাছ ছিল, পাবদা মাছের ঝাল ছিল। তো ওটা খাওয়ার পর আমার পাবদা মাছ খেতে ভালো লাগায় এখন আমি মোটামুটি খাই। আর আজকের পাবদা মাছটা এত ভালো ছিল, মানে আমি তো আশাই করিনি এত ভালো হবে। আর রান্নাটাও অসাধারণ করেছিল মা। এই পাবদা মাছের ঝাল দিয়ে ভাতটা তো আমার দারুণ লেগেছে খেতে। আর এই পাবদা মাছের সর্ষে দিয়ে ঝালের মধ্যে মা একটু ধনেপাতা দিয়েছিল, তাই জন্য এটা খেতে আরও বেশি ভালো লাগছিল। ধনেপাতার একটা স্মেল আসছিল, দারুণ লেগেছে খেতে। আজকে মা দারুণ করে এই পাবদা মাছের ঝালটা রান্না করেছিল। এই পাবদা মাছের ঝাল দিয়েও তৃপ্তি করে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে ছিল আমার ভীষণ পছন্দের রুই মাছের ঝাল। এই রুই মাছের ঝালটাও মা আজকে বেশ মশলাদার মশলাদার করেছিল, যেহেতু পাবদা মাছটা সর্ষে দিয়ে করেছিল, তাই এই তোমার রুই মাছটা মা করেছিল একটুখানি পেঁয়াজ আদা রসুন দিয়ে। খেতে ভীষণ ভালো লাগছিল। আর আমার রুই মাছ খেতে এতটাই ভালো লাগে, মানে তুমি আমাকে যেভাবে রুই মাছ রান্না করে দেবে আমি সেভাবে খেয়ে নেবো। ভাজা থেকে শুরু করে ভাপা, ঝাল, সব রকমই ভালো লাগে। আর যদি থাকি এরকম দাগার পিস, তাহলে তো কোনো কথাই হবে না। আমার ভীষণ ভালো লাগে এরকম মাছ খেতে। আর মাছের তরকারিটা এত সুন্দর হয়েছিল খেতে, মানে অসাধারণ লাগছিল। আজকে প্রতিটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল। আর মাছটা এতটাই টেস্ট ছিল, এতটাই ফ্রেশ ছিল, যার জন্য তরকারিটা খেতেও না ভীষণ ভালো হয়েছিল। আমি তো রুই মাছ প্রেমী। তোমরা কে কে কোন কোন মাছ খেতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। আর এই গরমকালে সব কিছু খাওয়ার শেষে যদি আমের চাটনি না থাকে তাহলে কি হয় বলো তো? আর চাটনি থাকবে আর তার সাথে পাঁপড় থাকবে না, সেটাও তো হয় না। আর আমি যেহেতু পাঁপড় প্রেমী, আমার তো একটু চাটনির সাথে বেশি পাঁপড় লাগে। সব দিনের মতন চাটনি আর পাঁপড়টা কিন্তু বেশ ভালো হয়েছিল। ওকে, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।